এছাড়া আরেকটি বড় চ্যালেঞ্জ আমরা সকালবেলা ফেস করেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটু কিছু বৃষ্টিপাত হয়েছিল। এই বৃষ্টির কারণে একদিকে ভালো হয়েছে যে রক্তগুলো ধুয়ে গিয়েছে, কিন্তু অনেকে এই গরুর এই ময়লাগুলো হচ্ছে যে কিছু কিছু জায়গার মেইন রোডের ড্রেইনের উপরে হচ্ছে ডাম্পিং করেছেন। তো সেখানে কিছু সাময়িক জলবদ্ধতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু সাথে সাথেই আমরা, যেহেতু আমরা নিজেরা সার্ভিলেন্সের মধ্যে ছিলাম, আমাদের কুইক রেসপন্স টিম আছে, কিউআরটি টিম আছে, যেটা আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকায় 54 বছরের ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরেও সকালবেলা ঢাকার মেইন রাস্তায় আপনারা কোনো জলবদ্ধতা দেখেন নাই, বাংলাদেশে এই প্রথম, ঢাকায় এই প্রথম। তো সুতরাং তার একটি বড় কৃতিত্ব হচ্ছে আমাদের কুইক রেসপন্স টিম। তো এই কিউআরটি টিম এবার আমরা সাথে সাথে এই যে সাময়িক যে জলাবদ্ধতা যেগুলো তৈরি হয়েছিল মিরপুরের কিছু জায়গায় এবং অন্যান্য জায়গায়, সেসব জায়গাতে আমরা এগুলো সমাধান করে ফেলেছি। তো আমাদের এটা কন্টিনিউ চলবে। আমাদের প্রতি ঘন্টায় আমরা আপডেট পাচ্ছি কতটুকু পরিমাণ বর্জ্য আমরা কালেক্ট করছি এবং কতটুকু বর্জ্য আমরা ডাম্প করছি। তো সেই আপডেট আপনারা আমাদের ফেসবুক যেই পেজ আছে সেখানেও আমরা 6 ঘন্টা পর পর অথবা দিনের শেষে আমরা সেটাও আপনাদেরকে আপডেট করে দিব। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করতে পারেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে 100% পরিষ্কার করা ইম্পসিবল, কারণ এখনো গরু পড়ছে। তো সুতরাং আমরা যদি ক্লেম করি 100% পরিষ্কার হয়েছে, তাহলে এটা একটা আনন্যাচারাল কথা হবে। হ্যাঁ, বাট আমরা এতটুকু বলতে পারি যে কোথাও ময়লা পড়ে নাই, এই প্রচেষ্টাটা আমাদের আছে, কোথাও ময়লা পড়ে নাই। এবং আপনারা অনেকে যারা লাইভ করতে গিয়ে দেখেছেন যে ময়লা আসছে, লাইভ শুরু হওয়ার আগে ময়লা নিয়ে চলে যাচ্ছে, মানে এই অভিজ্ঞতাটা আমি শিওর যে আপনাদের মধ্যে কিন্তু আপনারা দেখেছেন। এবং আমরা নিজেরাও দেখেছি যে আমরা কথা বলছি, কালেকশন করে আসছে, সাথে সাথে এটা আবার ড্রাম ট্রাক রেডি হয়ে গেছে এটাকে নিয়ে যাওয়ার জন্য। দ্যাট মিনস এন্টায়ার টিম ইজ অ্যাক্টিভ। আমরা এসব ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা দিলে এক ধরনের তাড়াহুড়া তৈরি হয় আমাদের মানে কর্মীদের মাঝখানে। তখন কিছু ময়লা মানে ডেডলাইন মিট করার জন্য অনেক সময় দেখা গিয়েছে যে রাস্তার মধ্যে ময়লা ফেলে দেওয়া হয়েছে, যত্রতত্র ময়লা ফেলে দিয়ে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়। তা আমরা আমাদের পুরো টিমকে ধীরস্থিরভাবে আমরা প্রিপেয়ার করেছি, এটা বলেই যে এটা যেহেতু 3 দিনের কন্টিনিউয়াস প্রক্রিয়া, আমরা ধীরস্থিরভাবে কাজগুলো আমরা কমপ্লিট করব। এবং যেটার একটা বড় উদাহরণ হিসেবে আমরা দেখি যে সন্ধ্যার মধ্যে আমরা 85%-এর উপরে কিন্তু ওয়েস্ট আমরা কালেক্ট করতে পেরেছি। এবং যেখান থেকে ওয়েস্টগুলো কালেক্ট করা হয়েছে আপনারা নিজেরাও গিয়ে দেখেছেন যে আংশিক কালেকশন কিংবা কিছু ময়লা পড়ে রয়েছে, কিছু রয় নাই, এই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা দেখি নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন তাদের এই যে ধীরস্থিরভাবে এবং সুশৃঙ্খলভাবে যারা কাজ করছেন, এবং আমাদের যে ড্রাইভাররা যারা এখানে জড়িত আছেন, আমাদের অফিসাররা, কনজারভেন্সি অফিসাররা যারা জড়িত আছেন, বিশেষ করে আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার যিনি আছেন আমাদের কমোডোর নিক্সন সাহেব, এই পুরো টিম এত কোঅর্ডিনেটেডভাবে কাজ করছে এখন পর্যন্ত, আজকে দিন পর্যন্ত। সেজন্য আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ঢাকা শহরের বাসীর পক্ষ থেকেও আমরা ওনাদের প্রতি, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আগামী দিন, তারপরের দিন আমরা কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে থাকবো। এর মাঝখানে আমরা ভেবেছিলাম যে হাটকে আমরা পরিষ্কার করার ক্ষেত্রে এর 3 দিন পরে করব, কিন্তু আমরা কিছু কিছু জোনে অলরেডি আমাদের কনজারভেন্সি অফিসাররা হাটগুলোও প্রায় পরিষ্কার করে ফেলেছেন। তো সুতরাং এক ধরনের মানে বড় টিমওয়ার্ক আমরা লক্ষ্য করছি। পচনশীল যে ময়লাগুলো আছে সেগুলো আগে কালেকশন করা হচ্ছে, অপচনশীল ময়লাগুলো আমরা গ্র্যাজুয়ালি কালেকশন করব। কালকে আমাদের আরেকটি বড় কাজ হচ্ছে, রাস্তাগুলোকে আমরা এর সাথে সাথে আসলে পরিষ্কার করে দিই। হ্যাঁ, ওয়েস্ট কালেকশনটা আজকে আমাদের মূল প্রায়োরিটি ছিল। কালকে আমরা আবার প্রতিদিন সকালে যেরকম রাস্তা একদম ক্লিন করে দেই, আমরা চেষ্টা করব যে এই প্রচেষ্টার সাথে সাথে আমরা অ্যাটলিস্ট মেইন রোডগুলো, ভিতরে এখন সম্ভব হবে না কারণ ভিতরে অনেক গরু জবাই হবে, কিন্তু মেইন রোডগুলোর জন্য একদম ঢাকার ঝকঝকে চকচকে থাকে। কারণ কালকে অনেকেই বের হবেন, আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধবের বাসায় যাবেন, তো তারা যেন ঢাকাটাকে এনজয় করতে পারেন একটা সুন্দর পরিবেশে, সেটার জন্য আমরা ঢাকাকে আমরা প্রস্তুত করব। তা আমরা ডিএমপির সাথে আমরা যোগাযোগ করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ডিএমপি থেকে আমরা একটি ভালো সাপোর্ট পেয়েছি, এবং যে কারণে আমাদের যে ময়লাগুলো ডাম্প ট্রাকের যে লাইন ছিল, দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু কনজেশনটা খুব দ্রুত আমরা এটা মানে আমাদের অনুকূলে চলে এসছে। সুতরাং সেই দিক থেকে আমরা পুলিশকে অনেক ধন্যবাদ, ডিএমপিকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি বড় ধন্যবাদ আমরা দিতে চাই, সেটা হচ্ছে যে ঢাকাবাসীর একটি বড় বিহেভিয়ারাল চেঞ্জ আমরা লক্ষ্য করেছি এই পুরো ঈদের সময়। আমরা দেখেছি যে তারা নিজেরাই এই ময়লাগুলো কালেক্ট করে
আমাদের পরিচ্ছন্নতা কর্মীদেরকে ডেকে ডেকে তারা তাদের এই ময়লাগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। বাড়ির সামনে তারা যত্রতত্র কিন্তু ফেলছেন না। তো সুতরাং এখানে আমরা বলবো যে এই যে নগরীকে যে ওন করা, যেটা আমরা সবসময় মানে একতরফাভাবে অনেকেই বিভিন্ন সময় সাধারণ মানুষজনদেরকে দোষারোপ করে থাকেন, কিন্তু আমরা এবার এক ধরনের রেসপন্সিবল ঢাকার সিটিজেনদেরকে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকাতে যারা আছেন, ঢাকাবাসীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, যে আপনাদেরকে অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে এগিয়ে এসছেন। আমরা একটা চ্যালেঞ্জ ভাবছিলাম মনে মনে, সেটা হচ্ছে যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে আগে প্রত্যেকটি বাসা থেকে যে ময়লা কালেকশন করা হতো সেটা এক ধরনের রাজনৈতিক সেটেলমেন্ট, আপনারা এটা ভালো করে জানেন। তো সেই ক্ষেত্রে আমরা এখনো ওইটাকে কোনো একটা শেপে না আনতে পারার কারণে আমাদের মধ্যে একটি ভয় কাজ করছিল যে এখানে যদি কোনো ধরনের সাপোর্টাইজ হয়, সাপোর্টাইজ যেহেতু না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুতি ছিলাম, কিন্তু এটাকে আরও বেশি সহজ করে দিয়েছে ঢাকার বাসিন্দারা। তো এটা একটি বড় কাজ হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের পুরো টিমকে আমরা এই কোনো ধরনের টাইম বাউন্ডারি দিই নেই। আমরা অতীতের এক্সপিরিয়েন্সগুলোতে দেখেছি যখন 2টার মধ্যে ময়লা কমপ্লিট করতে হবে কিংবা সন্ধ্যার মধ্যে ময়লা উঠাতেই হবে, এই ধরনের বাধ্যবাধকতা যখন দেওয়া হয় এবং যেখানে সবসময় কন্টিনিউয়াসলি 3 দিন কোরবানির পশু জবাই হতে থাকে, তো সুতরাং 6,000 টন কোরবানির বর্জ্য উৎপাদিত হবে। এবং বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনে আমরা আমাদের যে টিম আছে সেই টিম অনুযায়ী এখন পর্যন্ত পুরো ঢাকা শহরে আমাদের অংশে 7,800 টন বর্জ্য উৎপাদিত হয়েছে এবং আমরা সেগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে স্টেজ হয়ে আমরা এগুলো ল্যান্ডফিলে আমরা ডাম্পিং করতে পেরেছি। এটি একটি চলমান প্রক্রিয়া, আপনারা জানেন। তারপরে আমরা বলতে চাই, এখন পর্যন্ত আজকের দিনে যতটুকু পরিমাণ মানে কোরবানির বর্জ্য উৎপাদিত হয়েছে তার প্রায় 85%-এর উপরে আমরা আসলে এই ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। কিছু কিছু চ্যালেঞ্জেস আমরা ফেস করেছি, সেটা হচ্ছে যেহেতু কোরবানি এখনও হচ্ছে, আমরা এই যে এখন কথা বলছি এখনও অনেক জায়গার মধ্যে গরু, খাসি এবং অন্যান্য পশু জবাই চলছে। তো সুতরাং যেখানেই চলছে সেই সব জায়গাতেই আমাদের এই 3 দিন কন্টিনিউয়াসলি আমরা এই ময়লাগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে এসটিএস থেকে, সেটা দিনে হোক অথবা রাতে হোক, আমরা এগুলো ডাম্পিং ইয়ার্ড পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। এই আরেকটি চ্যালেঞ্জেস আমরা ফেস করেছি, সেটা হচ্ছে যে গাবতলীতে যেহেতু একটু পুলিশ স্বল্পতা প্রথম দিকে ছিল সকালবেলা দুপুর পর্যন্ত, সে কারণে প্রচুর জ্যাম হচ্ছিল গাবতলীতে। লোকাল বাসগুলো ঠিকমতো পার্কিং করছিল না এবং গাবতলী কেন্দ্রিক আরও কিছু ইনফর্মাল বাজার বসে ঈদের সময়। এবং মিরপুরে আরও অনেক জায়গার মধ্যে ঈদে মাংসের বাজার হয়। আপনার যারা মাংস কালেক্ট করে তারা আবার এইটাকে সেকেন্ডারি মাংসগুলো কিন্তু ঢাকার বিভিন্ন স্পটে বিক্রি করে। তো সেখানে আরেকটা অস্থায়ী বাজার তৈরি হয়। আর দ্বিতীয় হচ্ছে যে দিন শেষের যে স্ট্যাটিস্টিক্সটা, সেটা দিয়ে আমরা যেটা এখন পর্যন্ত দেখেছি, কারণ আপনারা যে কথাটা বলছেন এটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আমাদের নিজস্ব ড্রাম ট্রাকই কিন্তু বেশি। খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে পরিবহনের লোকজন আছে। তো সুতরাং আমাদের নিজেদের জিনিসগুলোই অনেক বেশি। আমরা কিন্তু সাব কন্ট্রাক্ট করতে পারি একটা বিচ্ছিন্নভাবে খুবই ছোট আকারে দিয়েছি। সেটা আমাদের ওভারঅল পুরো ওয়েস্ট ম্যানেজমেন্টে যে আমরা এদের উপরে ডিপেন্ডেন্ট না। সিটি কর্পোরেশন পুরোটাই হচ্ছে যে নিজেদের পরিবহনের উপরে ডিপেন্ডেন্ট। এবং সামান্য কিছু আমরা ট্রাক নিয়েছি, তাও আমরা ক্যান্টনমেন্ট থেকে নিয়েছি, ক্যান্টনমেন্টের যে বর্জ্যগুলো আমরা নিচ্ছি। তো এবং তারা আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছেন। এবং একটা দুটি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমরা অবশ্যই দেখব, কারণ হচ্ছে যে কাজের মাঝখানে তো 2-1টি জিনিসের ভুল ত্রুটি থাকবে, আর এটা চলমান প্রক্রিয়া। তখন যে ওখানে আমরা অন্য গাড়িকে আমরা ডিপ্লয় করবো, এটা হচ্ছে 1 নাম্বার। আর যাদের ব্যাপারে আপনারা অভিযোগের কথা বলছেন, এটা আমাদের মাথায় থাকলো, আমরা এটা ইভালুয়েট করব ডেফিনেটলি। সুতরাং কোনো বায়াসনেস নাই, আমাদের পারফরমেন্স নিয়ে কথা।